আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনারা অনেকেই অনেক দিন থেকে ওয়েট করে আছেন। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে কমেন্ট করেছেন আমি বায়োজিন থেকে যেই প্রোডাক্টগুলো পারচেস করেছি তার রিভিউ যেন আপনাদের সাথে শেয়ার করি। আমি বায়োজিন থেকে যেই প্রোডাক্টগুলো পারচেস করেছিলাম সেই প্রোডাক্টগুলোর অনেস্ট রিভিউ আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। বায়োজিনের একটি ফাইল দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমার স্কিনের জন্য কোন ধরনের ট্রিটমেন্ট আর কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা প্রয়োজন সবকিছুই এই ফাইলে দেওয়া আছে। বায়োজিনের একজন ডক্টর আমাকে এগুলো সাজেস্ট করেছিল। বেসিক্যালি বায়োজিন হচ্ছে একটি স্কিন কেয়ার ক্লিনিক। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডার্মালজিক্যালি টেস্টেড প্রোডাক্ট, স্কিন কেয়ার ট্রিটমেন্ট এবং স্লিমিং সলিউশন। অর্থাৎ এক ছাদের নিচেই আপনারা 3 ধরনের সার্ভিস পেয়ে যাবেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কোথায় কোথায় বায়োজিনের ব্রাঞ্চ রয়েছে, তো তাদের জন্য ডিটেলসে ফাইলটি একটু দেখিয়ে দিলাম। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে বায়োজিনের ব্রাঞ্চগুলো কোথায় কোথায় রয়েছে। আমি বায়োজিন থেকে কি কি প্রোডাক্ট পারচেস করেছিলাম সেই প্রোডাক্টগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি টোটাল 7টি প্রোডাক্ট বায়োজিন থেকে পারচেস করেছি। আমি ট্রাই করব প্রত্যেকটি প্রোডাক্ট এর রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা আমার এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। অ্যাট ফার্স্ট যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্লিনজার, ডার্মেডিক রিকমেন্ডেড বাই ডার্মালজিস্ট। অর্থাৎ এই ফেস ওয়াশটি ডার্মালজিক্যালি টেস্টেড একটি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটির মেইন কাজ হচ্ছে এজিং সাইন প্রিভেন্ট করা। এছাড়া স্কিনকে ডিপলি ক্লিন করতেও সাহায্য করবে। অল টাইপ স্কিনের জন্য এই ক্লিনজারটি সুইটেবল। ইভেন যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তারাও এই ক্লিনজারটি ইউজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই ক্লিনজারটি কি সত্যি এজিং সাইন রিমুভ করবে? অনেকের মুখে অলরেডি অনেক রিঙ্কেল বা ফ্রিকেলসের প্রবলেম রয়েছে, যার কারণে ফেসে এজিং সাইনটা বেশি বোঝা যায়। আপনারা যদি মনে করেন এই ফেস ওয়াশটি ইউজ করলে আপনাদের এই ধরনের প্রবলেমগুলো রিমুভ হয়ে যাবে, তা কিন্তু না। যাদের ফেসে এজিং সাইন এখনো পড়া শুরু হয়নি তারা চাইলে এই ফেস ওয়াশটি ইউজ করতে পারেন, কারণ এই ফেস ওয়াশটি কখনোই এজিং সাইন রিমুভ করতে পারবে না, বরং এজিং সাইন অনেকটাই রিডিউস করতে সাহায্য করবে। এই ফেস ওয়াশটির প্রাইস হচ্ছে 1800 টাকা। এই ফেস ওয়াশটির কোনো ধরনের সাইড ইফেক্ট নেই, কারণ এটি শুধু ডার্মালজিক্যালি টেস্টেড একটি প্রোডাক্টই নয়, এর পাশাপাশি হাইপো অ্যালার্জেনিক এবং ক্লিনিক্যালি টেস্টেড একটি ক্লিনজার। সো আপনারা চাইলে এই ক্লিনজারটি ইউজ করতে পারেন। নেক্সট যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে ল্যারেলের একটি গোট মিল্ক ক্লিনজার। বেসিক্যালি ফেস থেকে মেকআপ রিমুভ করার জন্য এই ক্লিনজারটি ইউজ করা হয়। ট্রাস্ট মি গাইজ, এই ক্লিনজারটি মেকআপ রিমুভ করার জন্য আমার দেখা বেস্ট একটি ক্লিনজার। যখন থেকে এই ক্লিনজারটি আমি ইউজ করা শুরু করেছি তখন থেকেই চিন্তা করেছি মেকআপ রিমুভ করার জন্য এই ক্লিনজারটি ছাড়া অন্য কোনো বিকল্প আর হতেই পারে না। এই গোট মিল্ক ক্লিনজারটি দিয়ে ফেস ক্লিন করলে মেকআপ রিমুভ করার পাশাপাশি ফেসে জমে থাকা ডার্ট, এক্সেসিভ অয়েল ইজিলি ক্লিন হয়ে যায়। অল টাইপ স্কিনের জন্য এই ক্লিনজারটি সুইটেবল। ইভেন যাদের ভেরি ডিহাইড্রেটেড স্কিন রয়েছে তাদের জন্য এই ক্লিনজারটি অনেক ভালো। যেহেতু এটি একটি গোট মিল্ক ক্লিনজার, অর্থাৎ এই ক্লিনজারটি গোট মিল্ক দ্বারা তৈরি। আমরা জানি মিল্ক আমাদের স্কিনকে সফট এবং ময়েশ্চার রাখতে সাহায্য করে। এটি প্যারাবেন ফ্রি একটি প্রোডাক্ট। যেহেতু আমি নিজেই এই প্রোডাক্টটি ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, আপনারা চাইলে এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এই ক্লিনজারটির কনসিস্টেন্সি একটু ক্রিমি টাইপের হলেও এটি অনেক লাইট ওয়েট। 200 ml এর একটি প্রোডাক্ট অনেক দিন ইউজ করা যাবে। আর এটি হচ্ছে পোল্যান্ডের একটি প্রোডাক্ট। এই ক্লিনজারটিতে থাকা আমন্ড অয়েল স্কিনের ড্রাইনেস দূর করবে, স্কিনকে সফট রাখতে সাহায্য করবে। এই ক্লিনজারটির রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা। এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ল্যারেল এর ডার্মো সফট হোয়াইটেনিং ক্রিম। এটি একটি ময়শ্চারাইজিং ক্রিম। ডে টাইম এবং নাইট টাইম 2 টাইমসই এই ক্রিমটি ইউজ করতে পারবেন। এই ক্রিমটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, অর্থাৎ খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না। কারণ যখন এই ক্রিমটি ইউজ করা হয় তখন ফেসে ইনস্ট্যান্ট সফট এবং ময়শ্চারাইজিং একটা ইফেক্ট পাওয়া যায়। বাট আমার কাছে মনে হয়েছে এই ক্রিমটি লং টাইম, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টার বেশি সময়
ফেসে স্টে করে না। এই ক্রিমটিতে রয়েছে হোয়াইটেনিং কমপ্লেক্স এবং কিউকাম্বার এক্সট্রাক্ট, যা স্কিনকে সফট রাখতে সাহায্য করবে। ক্রিমটিতে হোয়াইটেনিং কমপ্লেক্স থাকলেও এই ক্রিমটি সেভাবে স্কিনকে হোয়াইট করবে না। বেশ কিছুদিন ইউজ করার পর ফেসে হালকা ব্রাইটেনিং ইফেক্ট পাওয়া যাবে। ডে টাইমে এই ক্রিমটি ইউজ করার সময় মাস্ট সানস্ক্রিন ইউজ করতে হবে। আমরা জানি ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং প্রোডাক্টগুলো ডে টাইমে ইউজ করার সময় সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে। অলরেডি আমার অর্ধেক ক্রিম ইউজ করা শেষ। এই ক্রিমটির কনসিস্টেন্সি ক্রিমি টাইপের, একটু হেভি। ফেসে অ্যাপ্লাই করার পর অ্যাবজর্ব হতে বেশি সময় লাগে না। যেহেতু 200 ml এর একটি প্রোডাক্ট, সেহেতু অনেক দিন ইউজ করা যাবে। এই ক্রিমটি প্যারাবেন ফ্রি একটি প্রোডাক্ট। এটা কিন্তু কোনো রং ফর্সাকারী ক্রিম নয়। হোয়াইটেনিং ক্রিম লেখা বলে আপনারা আবার কেউ ভাববেন না যে এটি রং ফর্সাকারী ক্রিম। এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটি একটি সানস্ক্রিন, বায়ো স্কিন পাউডার সানব্লক 50+ SPF, অর্থাৎ এই সানস্ক্রিনটিতে 50+ SPF দেওয়া আছে। এই সানস্ক্রিনটা ইউজ করার পর আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আমার কাছে এই সানস্ক্রিনটা একদমই ভালো লাগেনি। এই সানস্ক্রিনটার টেক্সচার হচ্ছে পাউডারি টাইপের। সাধারণত ম্যাক্সিমাম সানস্ক্রিন ক্রিমি টাইপের হয়ে থাকে। এই সানস্ক্রিনটা ফেসে অ্যাপ্লাই করার পর পুরো ফেসে পাউডার ভেসে ভেসে থাকে। ফেসের এতটাই বাজে অবস্থা হয়ে যায় যে এই ফেস নিয়ে বাইরে যাওয়ার মতো কোনো স্কোপ থাকে না। এই সানস্ক্রিনটা পারচেস করা মানে ওয়েস্ট অফ মানি। আমি বলবো এই সানস্ক্রিনটা কেনার চাইতে না কেনাই ভালো। এই সানস্ক্রিনটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আলাদা করে একটা ভিডিও মেক করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন দেখাবো একটি সিরাম, বায়োকেয়ার কজিক অ্যাসিড কোলাজিন হোয়াইটেনিং ফেসিয়াল সিরাম। এই সিরামটি অ্যান্টি অক্সিডেশন এবং অ্যান্টি এজিং হিসেবে কাজ করবে। 30 ml এর একটি প্রোডাক্ট। এই সিরামটি ইউজ করা প্রায় শেষ বললেই চলে। এই সিরামটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কারণ এতে রয়েছে কজিক অ্যাসিড, যা আমাদের স্কিনকে টাইটেনিং রাখতে সাহায্য করে। এছাড়া মেলানিন রিমুভ করবে, একনি রিমুভ করবে এবং রিঙ্কেলের প্রবলেম সলভ করবে। আমার ভিউয়ার্সদের অনেস্ট রিভিউ দেওয়ার জন্য অলওয়েজ আমি আগে নিজে প্রোডাক্ট ইউজ করি, দেন এটা থেকে কি কি বেনিফিট পাই তা আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন গাইস, একটি কাচের জারের মধ্যে সিরাম রয়েছে। এই প্রোডাক্টটি হচ্ছে চায়নার একটি প্রোডাক্ট। যখন আমি এই প্রোডাক্টটি পারচেস করেছিলাম তখন এই প্রোডাক্টটির উপর 20% ডিসকাউন্ট ছিল। এই সিরামটির কনসিস্টেন্সি একদমই লাইট ওয়েট, ফেসে অ্যাপ্লাই করার পর ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। আপনারা চাইলে এই সিরামটি ইউজ করতে পারেন। ভিটামিন সি জাতীয় প্রোডাক্টগুলো কার কার পছন্দ বলেন তো? অনেকেই ভিটামিন সি জাতীয় প্রোডাক্টগুলো অনেক বেশি পছন্দ করে, তো তাদের জন্য ভিটামিন সি রিলেটেড একটি ক্রিম দেখাবো। এই ক্রিমটি হচ্ছে বায়োকেয়ার ভিটামিন সি হোয়াইটেনিং ফেসিয়াল ক্রিম। এই ক্রিমটি রেকমেন্ড করে, এটি স্কিনের গ্লো এবং ময়েশ্চার বাড়াতে সাহায্য করে। 50 ml এর একটি প্রোডাক্ট। আমার কাছে এই ক্রিমটি বেশি একটা ভালো লাগেনি, কারণ এই ক্রিমটা যখন আমি ফেসে অ্যাপ্লাই করি তখন আমার কাছে মনে হয়েছে আমি কোনো ফাউন্ডেশন ফেসে অ্যাপ্লাই করছি। এই ক্রিমটির কনসিস্টেন্সি অনেক বেশি হেভি, ক্রিমি টাইপের, একটু ইয়েলো কালার। এই ক্রিমটি ফেসে অ্যাবজর্ব হতে অনেক বেশি সময় লাগে। ফেসে অ্যাপ্লাই করার পর ইনস্ট্যান্ট ফেসে একটা গ্লো ভাব দিবে। যদিও বা ক্রিমটি রেকমেন্ড করে এটি স্কিনকে ময়েশ্চার রাখবে, বাট আমার কাছে মনে হয়েছে এই ক্রিমটি স্কিনকে প্রপার ময়েশ্চার প্রোভাইড করতে পারে না। ক্রিমটি ফেসে অ্যাপ্লাই করার পর মনে হবে ফেসে হেভি কোনো কিছু অ্যাপ্লাই করা হয়েছে, যা আমার কাছে একদমই ভালো লাগেনি। এই ক্রিমটি থেকে আমি ভালো কোনো রেজাল্টও পাইনি। লাস্ট যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে শীট মাস্ক, বায়োকেয়ার কজিক অ্যাসিড কোলাজিন হোয়াইটেনিং ফেসিয়াল মাস্ক। এই শীট মাস্কটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই শীট মাস্কটি ফেসের অনেক প্রবলেম সলভ করে, যেমন ডালনেস, শ্যালো ফেস, রিঙ্কেলস, স্পট, একনি স্কার্স। এই মাস্কটি হোয়াইটেনিং এর পাশাপাশি ময়েশ্চারাইজিং এর কাজ করবে। এছাড়া ইলাস্টিসিটি বাড়াবে, এজিং সাইন প্রিভেন্ট করবে। এক কথায় এই শীট মাস্কটি ইউজ করলে অনেক বেনিফিট পাওয়া যাবে। এই বক্সটিতে টোটাল 10 পিস শীট মাস্ক রয়েছে। আপনারা চাইলে পুরো বক্সটি কিনতে পারেন, আবার অনলি 1 পিসও কিনতে পারেন। এই শীট মাস্কটির আরও কিছু বেনিফিট হচ্ছে রিপেয়ার ড্যামেজ স্কিন, রিপেয়ার আফটার সান এক্সপোজার, হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং। আমি বায়োজিন থেকে যে প্রোডাক্ট পারচেস করেছি তার অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি
একটি লাইক করে দিবেন। সো গাইজ, আজ এই পর্যন্তই। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।